ফ্যামিলি কালচারের সবচেয়ে বড় লজ্জার জায়গা কি জানেন? বিপদে পড়লে ফ্যামিলি আমাদের কমফোর্ট দিতে পারে না, উল্টো আমাদের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফ্যামিলি কালচার নিয়ে আমাদের গর্ব আছে, ভালো লাগা, আবেগও আছে, কিন্তু ফ্যামিলি কালচারের সবচেয়ে বড় লজ্জার জায়গা হলো কোনো বিপদে পড়লে আমরা কখনোই ফ্যামিলির কাছে গিয়ে সমস্যাটা বলতে পারি না এবং বোঝাতেও পারি না। উল্টে ফ্যামিলির সম্মান রক্ষা করার জন্য অনেক বড় বড় বিপদ আমরা চেপে যাই, সহ্য করে যাই এবং প্রয়োজনে মরে যাই। তবুও আমরা ফ্যামিলির কাছে গিয়ে বলতে পারি না যে আমাদের হেল্প করো, আমাদের বাঁচাও। যে যতই আমাদের জন্য জীবন দিয়ে দিক বা আমাদের জন্য অনেক কিছু করুক, আমাদের ফ্যামিলির বড় মানুষদের এই লজ্জার দায়টা নিতেই হবে, তাদের স্বীকার করতে হবে। তারা যদি একটু বোঝার চেষ্টা করত, সমাজ বা মিথ্যা সম্মানের চেয়ে সন্তানদের জীবনটাকে গুরুত্বপূর্ণ ভাবত, তাহলে তাদের জীবনটা সহজ হয়ে যেত অনেকখানি। আজ এক গ্রুপে একটা মেয়ের কাহিনী পড়ে মনে হলো যে বিপদের সময় যদি পরিবার আশ্রয় না দিতে পারবে, উল্টো পরিবারের কথা ভেবে যদি আমাকেই গভীর থেকে গভীরতর খাদেই পড়ে যেতে হবে, তবে ওই পরিবারটা নিয়ে আমি করবোটা কি? এই মেয়েটাকে বাংলাদেশের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ব্ল্যাকমেল করেছে, ছবি এডিট করেছে, জোর করে সম্পর্ক রাখতে বাধ্য করেছে। বাট মেয়েটার পরিবার থানায় পর্যন্ত যেতে পারছে না তাদের সম্মানের ভয়ে। লিটারালি পরিবারের সম্মান বাঁচানোর জন্য মেয়েটা মৃত্যুর যন্ত্রণা বরণ করে নিয়েছে, অথচ সে একটাবারের জন্য কথাগুলো শেয়ার করতে পারেনি, না বাবার সাথে, না মায়ের সাথে, না ভাইয়ের সাথে। যৌতুক কেস হতে পারে, স্বামীর মার খেয়ে মরে যাওয়া হতে পারে, বা পরীক্ষায় ফেল করে ঝুলে পড়া। প্রতিটা ক্ষেত্রেই একটা জিনিস আপনি কমন পাবেন, সেটা হলো পরিবারের সম্মান। পরিবারের সম্মান মানুষের জীবনের চেয়েও বড়। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের ব্যর্থতার জন্য মরে যায় না, নিজের ভুলের জন্যও মরে যায় না, মরে যায় ব্যর্থতার পর প্রিয়জনদের তার কাছে পাবে না এইটা জেনে। অথচ চাইলেই আমাদের পরিবার আমাদের জীবনটাকে সহজ করে দিতে পারে অনেকখানি। বলতে পারত, যত বড় ভুলই হোক না কেন, ফিরে আসার পথ বন্ধ নয়। তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তুমি বাসায় ফিরে এসো। তোমার বউ বা স্বামী তোমাকে ভালোবাসেনি, আমরা তো আছি, আমরা তোমাকে ভালোবাসবো। ঠিক ভুলের হিসেব পরে হবে। আপাতত ঘরে এসে কিছু খেয়ে নাও, 2 দিন ঘুমাও, তারপর যা হয় দেখা যাবে। এই কথাটুকু বললেই দেখতেন এই দেশের 90% আত্মহত্যা বন্ধ হয়ে যেত। দেখতেন ওই মেয়েটার মতো লাখ লাখ ছেলে মেয়েকে জীবন্ত জাহান্নাম বুকে বয়ে নিয়ে বেড়াতে হতো না। দেখতেন অনেক অপরাধের বিচার হতো, ভিকটিম না। অপরাধীর পরিবার তটস্থ থাকতো সম্মানের ভয়ে। কিন্তু না, আমরা আমাদের সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের বোনেদের কুরবানি দিয়ে দেব, তাও ব্ল্যাকমেলের কথা কাউকে জানতে দেব না।
পাছে পরিবারের সম্মান চলে যায়। অদ্ভুত আমাদের এই সম্মানের ইগো, অদ্ভুত আমাদের খানদানি ইমেজ। ভগবান মানুষকে বলল, বান্দারে, তুই ওই পরিমাণ পাপ করে আমার কাছে ফেরত আয়, আমি তোকে ক্ষমা করে দেব। কতইবার পাপ করেছিস, তোর পাপ তো আর আমার ক্ষমার চেয়ে বেশি না, তুই ফিরে আয়। এই বলে খোদা আমাদের জন্য তার দরজা খুলে দিলেন, আর আমাদের পরিবারের সম্মান, সমাজ আর ইমেজের কথা বলে আমাদের ফেরার পথ বন্ধ করে দিল। অপরাধ তো দূরের কথা, এমনকি অপরাধের শিকার হলেও আমাদের জন্য ঘরে ফেরা কঠিন, কাউকে বলাও কঠিন। খোদার আদালত আমাদের মুক্তি দিলেও পরিবারের আদালত আমাদের কথা শোনার আগেই যাবজ্জীবন রায় দিয়ে রাখল। বিপদে পড়লে তাই বহু মানুষ চাইলেও পরিবারের কাছে ফিরতে পারে না। কোনো ভুল করলে তাই আমরা খোদার কাছে চলে যাওয়াটাই বেশি প্রেফার করি। পরিবারের বন্ধ দরজা আমাদের আর ঘরে ফিরতে দেয় না।